বর্তমান বাংলাদেশে বেশ কিছু লাভজনক ব্যবসার উৎপত্তি হয়েছে, যে ব্যবসাগুলোতে ইনভেস্টের পরিমাণ খুবই কম কিন্তু লাভের পরিমাণ আকাশচুম্বী। শুধু তাই না, সে ব্যবসাগুলোতে লসের পরিমাণ নেই বললেই চলে। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এরকম 4জন ব্যবসায়ীদের সাথে পরিচয় করিয়ে দিব। নাম্বার 4, স্বামী ব্যবসায়ী। তবে স্বামীর ব্যবসা বাদেও আরও কয়েকটি পরিচয় গড়ে উঠেছে বাংলাদেশের মাটিতে। তারা দুজন বাংলাদেশের নীতা আম্বানি ও মুকেশ আম্বানি। বাংলাদেশের এই নীতা আম্বানি ব্যবসার মূলধন হচ্ছে আপন স্বামী দারাজ থেকে অর্ডার করা মুকেশ আম্বানি। আমার যতদূর মনে আছে, তারা প্রথম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল তাদের কিছু ছবি প্রকাশের মধ্য দিয়ে। সকলে তখন খুবই আবেগপ্রবণ হয়ে বলেছিল, ভালোবাসার কাছে সৌন্দর্য ম্যাটার করে না। আবার কেউ কেউ বলেছিল, ভালোবাসলে তাকে ধরে রাখতে হয়, ছেড়ে যাওয়ার তো সম্ভাবনা থাকে। কিন্তু সেই পাপিষ্ঠগুলো কোনোদিনও আন্দাজ করতে পারেনি তাদের এই সিম্প্যাথি থেকে জন্ম হবে নতুন এক ব্যবসায়ী। সেই সিম্প্যাথিকে কাজে লাগিয়ে বাংলার এই নীতা আম্বানি শুরু করেন নিজের স্বামীকে দিয়ে ব্যবসা। এখন সেই সিম্প্যাথি দেওয়া পাবলিকগুলো তাদের ব্যবসার পড়াগুলো দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গিয়েছেন। 3 নম্বর ব্যবসায়ী। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম কারো ব্যাপারে কোনো খারাপ দিক প্রকাশ পেলে সে লজ্জায় ঘর থেকে বের হতো না। কিন্তু সেসব ব্যক্তিরা যদি আমাদের এই ব্যবসায়ীকে দেখত, তাহলে হয়তো তারা পুনরায় জীবনে নতুন কিছু করার অনুপ্রেরণা পেত। এদের ব্যবসার মূলধন হচ্ছে এদের ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্ত, যাকে মূলধন বানিয়ে তারা ব্যবসায়ী হিসাবে সফল হয়েছে এবং নিজেকে প্রতিষ্ঠা করেছে। আবার দেখবেন কিছু কিছু ইন্টারন্যাশনাল ইন্টারভিউতে তাদেরকে যখন প্রশ্ন করে, মানুষ আপনাদের নিয়ে এমন মন্তব্য করার পরও আপনারা ভিডিও করছেন, এতে আপনাদের মতামত কি? তখন তারা উত্তরে বলেন, তাহলে কি করব আমরা। নম্বর 2, বাবা ব্যবসায়ী। না রে ভাই, আপনারা যে বাবা ব্যবসার কথা ভাবছেন সেই বাবা ব্যবসায়ী না, ইনারা সত্যিকারের বাবা ব্যবসায়ী। তবে প্রথম দিকে একেবারে নতুন নতুন কন্টেন্ট দর্শকদের উপহার দিলেও কালের বিবর্তনে নিজেদেরকে কন্টেন্ট ক্রিয়েটর থেকে একজন ব্যবসায়ীতে রূপান্তর করেছেন। অন্যকে নিয়ে ট্রল করবে বলে এটা ওটা ব্যবহার করে ভিডিও আছে, অথচ নিজের বর্তমান ভিডিওগুলোতে মেয়ে আর বাবা না নিয়ে আসেন না। আর এনার ভিডিও দেখলে মনে হয় জীবনে একমাত্র লক্ষ্য হচ্ছে এক বিয়ে করা। তবে কিছুদিন আগেই ফরজ কাজটি আদায় করে ফেলেছেন। এখন শুধু অপেক্ষার পালা, বাংলাদেশে কবে একজন নতুন কাপল ব্লগার পাবেন। নম্বর 1, বিয়ে ব্যবসা। গরিবের মুকেশ আম্বানির ছেলে আলামিন আম্বানিকে তো সবাই চিনেন, যিনি কিনা এক বিয়ের প্রোগ্রামে নিজের ফেসবুক আইডিতে 1 মিলিয়নের উপরে ফলোয়ার কামিয়েছেন। শুধুমাত্র বিয়ের গায়ে হলুদে 240খানা রিলস ভিডিও নির্মাণ করে গিনেস বুক অফ পায়খানাতে নাম লিখিয়েছেন তিনি। কিন্তু আমাদের এই আলামিন আম্বানি বিয়ের আগে নিজেকে একজন কাপল ব্লগার হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই 4জন সম্পর্কে আপনাদের মতামত আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।